গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেক দিনের উপরে তোমাদের মাঝখানে চলে এসেছি। তো এখন আমরা নতুন জায়গায় ঘুরতে বেরিয়েছি। আমাদের যেগুলো স্কুল টিচারগুলো আছে তারাই আমরা সব চিন্তা ভাবনা নিয়ে বেরিয়েছি। এই তো হচ্ছে আমাদের আবির স্যার, প্রফেসর স্যার আছে, আর আছে আমাদের বিশ্বনাথ স্যার। এই যে চলে গেল। তো চলো পুরো রাস্তা এনজয় করতে করতে যাবো, তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে। তো এইখানে আমরা তেল ভরে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে বারোয়া রাস্তা, এটা দিয়ে যাওয়া যায়। বারোয়া একটা পাহাড় রয়েছে, তো আমরা এটা যাচ্ছি কারণ আমরা যাবো এখন মুদি ঝর্ণা। ফুল ডিসিশন একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা চায়ের দোকানে এখন থেমেছি, চাটা একটু খাবো, একটু আরাম নিব, কারণ আমরা এখন 20 কিলোমিটার প্রায়। খাবো না চা, খাবো না আমরা, খাবো না চা। খাবে বিশ্বনাথ স্যারকে দেখো এখন ব্যস্ত হয়ে গেছে, কার সঙ্গে ব্যস্ত হয়ে গেছে। ফোন করেছি। চা তো সেরকম খাই না, কিন্তু এবার চা যখন দিচ্ছে তো এ হচ্ছে চা। চা খাওয়া হয়ে গেল, সব রেডি হচ্ছে। এটা হচ্ছে সাইন বোর্ড, দেখতে পাচ্ছ তোমরা, হচ্ছে রেল লাইন যেটা রাস্তার ধারেই। এই হচ্ছে সাঁওতাল আদিবাসীদের বাড়ি, যারা এখনো নিজেদের পুরাতন ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে। এই দেখো রাস্তার কি সৌন্দর্য। এই তো এত করে দেখতে পেয়ে গেছি আমরা পাহাড়। পাহাড়ের ঢালা। এই তো মুদি ঝর্ণা আমরা পৌঁছে গেছি ফাইনালি। তো কোমর লেগে গেছে, ব্যথা হয়ে গেল। 90 কিলোমিটার জার্নি, বাবারি অনেকখানি চলে এসেছি। আর 2-3 মিনিটের ব্যাপার আছে। বাইকটা আমরা থামিয়ে দিয়েছি, কিছু ছবি টবি তুলবে হয়তো বা কিছু একটা। লাল পাথর, লাল একদম, যেটা ল্যাটেরাইট মাটি বলা হয়। মেরুদণ্ড পুরো বেঁকে গেছে, এরকম ব্যাপার। একবার চা খেতে থেমেছিলাম, আর এই এখন থামলাম। এবার আমরা এখন ঝর্ণার কাছে, ওয়াটারফল যেটা আছে ছোটো একটা ঝর্ণা। চলো ওয়াটারফল আছে, ঝর্ণা একটা। বুঝতে পারছো জল বেরিয়ে পড়েছে, তার মানে আমরা ঝর্ণার কাছাকাছি, প্রায় কাছাকাছি। একটু রাস্তা একটু খারাপ আছে, যেহেতু বুঝতে পারছো পাহাড় উঠছে, তো রাস্তা তো বেহাল হয়ে আছে। এই দেখো পাহাড়, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা চলে এসেছি আমরা। না, যে জায়গাটা আছে মানে চেয়েছি, যেটা আমাদের ডেস্টিনেশন, এখানে পৌঁছে গেছি। ফাইনাল ডেস্টিনেশন যেটাকে বলা হয়। দেখতে পাচ্ছ জল, অনেকগুলো কলার গাছ দেখতে পাচ্ছি এখানে। কলার গাছ তো আছে, কি ওই সব গাছগুলো? সাথে আমাদের জিওগ্রাফার আছেন, হ্যাঁ, জিওগ্রাফি অনার্স, এরকম কিছু না, মাস্টার্স এবং জিওগ্রাফি একজন টিচার। সেক্ষেত্রে আমরা একটা সুবিধা পাবো। সত্যি খুব সুন্দর জায়গা। তো ভাই, তো খুব ভালো জায়গা। এখন আমরা উপরে উঠবো, তোমরা আমাদের সঙ্গে থাকো। তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাও জায়গাটা, যারা দেখলে এখন সেইটা। আরও দেখাচ্ছি, চলো। বেশ কিছু দোকানগুলো রয়েছে, এই যে আমরা যারা আসছি ঘুরতে তারা হয়তো এখানে খাবে কিছু, তার জন্য দোকানগুলো বসেছে। তো আমরা এখানে উইদাউট টিকিট ছাড়া ঢুকতে পারবো না, ঠিক আছে? আমাদের টিকিট কাটতে হবে। হেলমেট আমার ছুটে গেছে, হেলমেটটা নিয়ে নিই, কারণ নতুন একটা জায়গা, বুঝতে পারছো। মানে আমি এসছি এখানে, কিন্তু প্রথমবার এসছিলাম তো ঢুকতে পাইনি, কিছু রিজন ছিল যার জন্য ঢুকতে হয়নি। আমরা উঠে চলেছি পাহাড়ের একদম উপর প্রান্তে যাব এখন আমরা, যেখানে ঝর্ণা রয়েছে। দেখা যাক কে কতটা স্টিমিনারের সঙ্গে উপরে উঠতে পারছে, কে হাঁপাচ্ছে। আমি তো হাঁপিয়ে গেছি, আমি নিজে থেকে স্বীকার করে গেলাম। সামনে দেখতে পাচ্ছ ঝর্ণাটা, গামছাটা নিয়ে আসতে হতো, বুঝতে পারলেন? গামছা भी भूल गया। এখানে দেখো পার্ক আছে, কি সুন্দর একটা, মানে বসার মতো বসার জায়গা রয়েছে। তো আমাদের দেখতে পাচ্ছ এই হচ্ছে রাজহাঁস, এটার নাম হচ্ছে মুদি ঝর্ণা। জলগুলো পড়ছে, দেখছো? সুন্দর লাগছে জলগুলো পড়তে। স্নান করা হয় কি হয় না দেখছি। ও ভাই বাদর এসেছে কিছুজন ঘুরতে, অনেকজনই ঘুরতে আসে। একটা সিজন থাকে ঘোরার, সেই টাইমে অনেক ভিড় থাকে। কি সুন্দর লাগছে, লোকজন তো বেশ ভালোই আছে। ওই জলগুলো ছড়িয়ে যখন আমাদের মুখে এসে পড়ছে, শরীরে এসে পড়ছে, কি দারুণ লাগছে। হোয়াট এ সিন, মানে এক্সপ্লেন করার মতন কোনো ওয়ার্ড পাচ্ছি না যে এক্সপ্লেন করে। সত্যি দেখো কত উঁচু। এটা সম্ভবত একটা মন্দিরই আছে মনে হচ্ছে। জলগুলো যাচ্ছে, দেখতে পাচ্ছ।
শান্তি শান্তি। শান্তি, সত্যি শান্তি জায়গা। এ স্যার বলছে পয়সা শোধ, অন্য জল, আসল জীবনে এটা কোনো মানে হয়? ধাক্কা দিব রোশন স্যার? হ্যাঁ দেখি দিব। সব ক্লান্তি শুরু হয়ে গেল, মনে হচ্ছে আমি এখন ফ্রেশ আছে। ঝর্ণা থেকে জলটা পড়ছে, ঠিক আছে, জলটা পড়ে এই দেখো এই যে দিয়ে আবার বেরোচ্ছে। এই দিকে একটা মানুষ দেখতে পাচ্ছ, মোবাইলটা নিয়ে নিস না ভাই, ঠিক আছে? এই ভাই মোবাইলটা নিস না, তুই যেমন করছিস মোবাইল নিয়ে নিবি। মোবাইলটা নিচ্ছিল, বলছিলাম না কলা গাছ অনেকগুলো আছে, দেখতে পাচ্ছি কলা গাছ। আমরা এখন বসে আছি, বসার একটা জায়গা রেখেছে, একটা না অনেক কথাই বলে। মানে বসার মতন একটা জায়গা রয়েছে। এই জাম্প করো। যা হাতই উঠছে না, কি ব্যাপার বাস নিয়ে আসবো নাকি? তো এইদিকে বাঁদরগুলো বসে আছে, না এটা স্যার আছে। এই সাইডটা দেখালাম, এই সাইডটা দেখালাম। রোদ্রের ছায়া পড়ছে। এর থেকে বেশি আর উপরে উঠতে পারবো না। আর দেখতে পাচ্ছি ওখানে একটা জায়গা গেছে, কিন্তু মানুষ উঠতে পারবে না মনে হয় ওই জায়গায়, অনেক ঢালু আছে। এই দেখো নিচে কতটা আছে। উফ, পাহাড়ের চূড়ায় দুজন উঠেছি। আমি আর রোশন স্যার, আমরা দুজন একমাত্র আমরা এই মানে একটা উঁচু মাউন্ট এভারেস্ট জয় করেছি। উঁচু জায়গায় এসে পৌঁছেছি, বাকি দুজন ব্যাস। আর সত্যি একটু মানে ভয়ানক লাগছে জায়গাটা দেখতে। দেখো সিঁড়িগুলো মানে পড়লে কোনো মতে ব্যাস। এখনকার মতো এত ঘুরলাম পাহাড়, তারপর আর ঘুরতে পারবো না। একদম পাহাড়ের চূড়াতে উঠে গেছি। ঠিক আছে, চলো। তো ফাইনালি আমাদের যাত্রা কমপ্লিট, ঘোরা কমপ্লিট, আমাদের পাহাড় পুরো মধ্যে ঝর্ণাটা কমপ্লিট। এবার আমরা বাড়ির জন্য বেরিয়ে গেছি। এই যে হচ্ছে বাইকগুলো রেডি হয়ে গেছে। তো ব্যাস দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগ।